কে রাজ্জাক, কে রব, চিন্তা করে কি পাইবেন? ভাইরা আমার, সাগরের তলদেশে এমনও মাছ আছে, এমনও মাছ আছে, লাখ লাখ টন খাবার তার প্রতিদিন লাগে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি মনে করেন বাহে খাওয়ায়, মায় খাওয়ায়, ভাইয়ে খাওয়ায়, না, রাব চিনি খাওয়ায় আমাদেরকে, ঠিক কিনা বলেন? সব সমস্যার সমাধান আল্লাহ নিজে আমাদেরকে দিবে, ঠিক কিনা বলেন? রিজিকের সমস্যা থাকবে না, বালা মুসিবত থাকবে না। ছেলেটা কথা শোনে না, আল্লাহর উপর ভরসা করেন, কথা শুনবে, ছেলেটাকে সুশিক্ষা দেন, তাহলে আপনার কথা মানবে, শুনবে, ভালো মতো চলবে, নামাজ পড়বে, ঠিক কিনা বলেন? ভরসা কার উপরে? উপায় তো ছিল না আল্লাহ ছাড়া। আল্লাহকে ডাকতে ডাকতে এক সপ্তাহ পরে আল্লাহ কপাল খুলে দিছে। ওই মানুষটা মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে কয়, হুজুর, একটি সপ্তাহ ধৈর্য ধরেছি, সবর ইখতিয়ার করেছি, আর আল্লাহর উপর ভরসা করেছি, আল্লাহকে ডাক দিয়েছি। এক সপ্তাহ পর থেকে 40 দিন পর্যন্ত এই কাকটা আমারে প্রতিদিন 3টা করে রুটি খাওয়ায়া যায়। ভরসা হবে কার উপরে? ভরসা যদি আল্লাহর উপরে হয়, রিজিক আসবে আকাশ থেকে, ঠিক কিনা বলেন? আমরা তো মনে করি আমাদের চাকরি আমাদেরকে খাওয়ায়, আমরা মনে করি আমাদের ব্যবসা আমাদেরকে খাওয়ায়, আমরা মনে করি আমাদের 100-200 গানি ক্ষেত আছে, বাপ হ্যান থেকে আইয়ে, ঠিক কিনা বলেন? না না না, ওইগুলি হচ্ছে মাধ্যম, ওইগুলি হচ্ছে উসিলা। ভাইয়ের আমার, আমাদেরকে আল্লাহ রিজিক দেয়, আমাদেরকে আল্লাহ রিজিক দিচ্ছেন নামাজের মাধ্যমে, আমাদেরকে আল্লাহ রিজিক দিচ্ছেন তাকওয়ার মাধ্যমে, আমাদেরকে আল্লাহ রিজিক দিচ্ছেন আল্লাহর উপর ভরসার মাধ্যমে। সুবহানাল্লাহ কইতেন না? ভরসা কার উপরে হবে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভরসার আজীব এক কথা শোনো দুনিয়ার মানুষেরা, ও আলীর চরবাসী, তোমরা ভরসার একটা আজীব কথা শোনো। মালিক ইবনে দিনার বলে, আমি হজে যাইতেছিলাম। কোথায় যাইতেছিল? আগে কেমনে হজে যাইতো? প্লেনে যাইতো নাকি স্টিমারে যাইতো? এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল, এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল, হাজি সাহেবরা হাইটা হাইটা যাইতো। মাঝখানে মাঝে মাঝে নদী পড়তো, মাঝখানে সাগর পড়তো, মাঝখানে মরুভূমি পড়তো, পাহাড়ের পদদেশ পড়তো। এই সবগুলি মঞ্জিল পাড়ি দিয়া তারপরে মক্কায় যাইতো, জিদ্দায় যাইতো। সুবহানাল্লাহ। এখন কত আরাম, উডিয়ার নামি না, 6 ঘন্টা লাগে, তাও দৌড়াওনা করে, ফাউডি বার হয়ে গেছে গা, বইয়া থাকতে বলে, বা থাকতে থাকতে ফাউডি বার হইয়া যায়, জোরে কর নাউজুবিল্লাহ। 6 ঘন্টার কষ্ট সহ্য হয় না, তারা মাসকে মাস হাইটা তারপরে হজে যাইত। অনেক ইদানিং শুরু করছে 8টা হজ। ভাইয়ের আমার, ইমামে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হজের উদ্দেশ্যে রওনা দিছি, পাহাড়ের তলদেশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে পেটে খিদা লেগে গেছে। মানুষ যখন সফরে বাইরে হয় তখন ঘন ঘন খিদা লাগে। আমরা না গাড়িতে উঠি, বাসে উঠি, শীতাতপ নিয়ন্ত্রিত, হ্যাঁ, বড় বড় বাস, ছোট ছোট গাড়ি, এখানে খিদা লাগে না, কিন্তু হাঁটলে বেশি খিদা লাগে, তাই না? পরিশ্রম হয়তো হাঁটলে, এই কারণে খিদা বেশি লাগে। ইমামে মালিক ইবনে দিনার বলে, ব্যাগের মধ্যে খাবার নিয়ে নিছি, রুটি, শুকনা রুটি। আগের দিনে সফরে যারা খাবার নিত তারা রুটি শুকায়া লয়ে যেত। জানেন না আপনারা? কিচ্ছু জানেন না, কথা কয় না। রুটি শুকায়া নিয়ে যেত। আমরা কিছুদিন আগেও দেখছি হজে যাওয়ার সময় হাজি সাহেবেরা সিরা লয়ে যেত। সিরা কি ফসে? শুকনা রুটিও ফসত না। এখনো শুকনা রুটি আপনি ব্যাগে নিয়ে কয়েক মাস রাখতে পারবেন, যেখানে যাইবেন আপনি ইচ্ছা করলে ভিজাই ভিজাই খাইতে পারবেন। এখন তো জায়গায় জায়গায় হোটেল হয়ে গেছে, কত রেস্টুরেন্ট আছে, এনে বয়ে বয়ে খায় মানুষ। এই শুকনা রুটি আর সিরামিরা ওনার খায় না, ঠিক কিনা? আগে আমরা যখন হজে যাইতাম তখন আমাদেরকে মুআল্লিমরা বলতো, সিরা নিয়ে যাইন। কেন সিরা নিব কেন? কয়, মিনায় গেলে, মুজদালিফায় গেলে সেখানে কোনো খাবার নাই, সেখানে আপনারা এগুলি ভিজাই ভিজাই খাইবেন। কিন্তু এখন মিনা, মুজদালিফা, আরাফা সব জায়গায় খাবার দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না?
এখন সুস্বাদু খাবার সেখানে বিতরণ হচ্ছে। আল্লাহ পাক ইব্রাহিমের দোয়া কবুল করে হাজী সাহেবদের জন্য খাবারের দরজা উন্মুক্ত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইমামে মালিক ইবনে দিনার বলে, আমি পাহাড়ের পদদেশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে পেটের মধ্যে খিদা লাগলো, ব্যাগ থেকে রুটি বাহির করলাম, পানির মধ্যে ভিজাইয়া খাবো, এমন করে একটা কাক আসলো, আইসা ছো মাইরা আমার রুটিটা লয়ে গেল। ইমামে মালিক ইবনে দিনার ছিলেন নাছোড় বান্দা, এই চিন্তা করে নাই যে ব্যাগের মধ্যে আরো আছে, এটা খাই হেটা গেলে গেছে। উনি চিন্তায় পড়ে গেলেন যে এই রুটিটা যদি নিয়ে যায়, আমার তো গনা রুটি, তাহলে এক মঞ্জিল আমাকে উপবাস থাকতে হবে, যদি অসুস্থ হয়ে যাই তাইলে উপায় থাকবে না। উনি কাকটা যেদিকে যেদিকে যাচ্ছে কাকের পিছনে পিছনে ছুটছে। সুবহানাল্লাহ। আপনারা কি বলবেন, বখিল বলবেন নাকি? না না, ওনার কাছে গনা রুটি ছিল, বেশি খাবার ছিল না। বেশি খাবার নিলে রাস্তায়গুলি বহন করতে হতো, কষ্ট, ঠিক কিনা বলেন? বোঝা অনেক কষ্ট না? ইমামে মালিক ইবনে দিনার দেখতেছে কাকটা পাহাড়ের উপর উঠতেছে, উনিও কাকির পিছনে পিছনে ছুটছে। যায়া দেখে ওই পাহাড়ের উপরে একটা গর্তের মধ্যে একটা মানুষ পড়ে রইছে, হাতও বান্দা পাও বান্দা। এই কাকটা রুটি লইয়া ওই মানুষটার বুকের মধ্যে বৈশা ছিঁড়া ছিঁড়া রুটি খাওয়াইতেছে। সবাই সুবহানাল্লাহ কইছে না? কাকটা রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়াইতেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে। কাকের কাজ কাকে করুক, আমার কাজ আমি করি, আমি দাঁড়ায়া থাকি, দেখি কি করে। বুকের মধ্যে বৈশা বৈশা রুটি ছিঁড়া ছিঁড়া ওই আল্লাহর বান্দার মুখে দেয়। ইমামে মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন, কিরে একটা মানুষ এখানে কেমনে আসলো, তার হাতও বান্দা পাও বান্দা, আবার এই কাকটারে কে শিখাইয়া দিল? কাকটারে কে শিখাইয়া দিল এই মানুষটারে তুমি রুটি নিয়া খাওয়াইতে হবে? ঠিক কিনা বলো? আবার চিন্তা করতে লাগলেন, এই কাকটা যদি রুটিটা বুকের মধ্যে ফালাই দিয়ে চলে যাইত, মানুষটা তো ছিঁড়া খাইতে পারতো না। কে আবার শিখাইয়া দিল রে, কাক রুটি গর্তের মধ্যে ফেলে রাইখো না, তুমি বুকের মধ্যে বৈশা বৈশা ছিঁড়া ছিঁড়া তার মুখের মধ্যে দিবা। কে রাজ্জাক, কে রব? চিন্তা করে কি পাইবেন? ভাইর আমার, সাগরের তলদেশে এমনও মাছ আছে, এমনও মাছ আছে, লাখ লাখ টন খাবার তার প্রতিদিন লাগে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি মনে করেন বাহে খাওয়ায়, মায় খাওয়ায়, ভাইয়ে খাওয়ায়? না, রাব চিনি চিনি খাওয়ায় আমাদেরকে, ঠিক কিনা বলেন? কই সাগরের তলদেশের মাছগুলি তো কেউ খাওয়ায় না। তাদের জন্য আল্লাহ ছোট ছোট মাছ সৃষ্টি করেছে, তারা হা করে থাকে, সব মাছ যাইয়া মনে করে এটা একটা গর্ত, সেখানে ঢুকে মুখ বন্ধ করলে তার রিজিকের ব্যবস্থা হয়ে যাচ্ছে। ভালো ভাইয়েরা, মা সম্মানিত হাজিরিন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যখন কাকটা চলে গেল, তার হাতের বাঁধন খুললেন, পায়ের বাঁধন খুললেন, তাকে জড়ায়া ধরলেন, দুজনে অনেকক্ষণ কান্নাকাটি করলেন। মালিক ইবনে দিনার বললেন, ভাইরে তোমার এই অবস্থা কেন? এই লোকটা বলল, হুজুর আপনার নাম কি? আমি তো চিনি না আপনাকে, আপনার পরিচয়টা কি? উনি বললেন, আমার নাম মালিক ইবনে দিনার। কয়, নাম শুনছি, জীবনে দেখি নাই। অনেক বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। জিজ্ঞাসা করলেন, ভাই তোমার এই অবস্থা কেন? কয়, আমি হজের দিকে যাইতেছিলাম, মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিয়েছিলাম, ডাকাইতের দল আমার সব নিয়ে গেছে, আমার যা ছিল সব নিয়ে গেছে, আমার হাতের মধ্যে বান্ধিয়া, আমার পায়ের মধ্যে বান্ধিয়া এই পাহাড়ের উপরে উঠায় গর্তের মধ্যে আমাকে হত্যার উদ্দেশ্যে রেখে গেছে। তারা জানে এখানে যদি না রাখে মানুষেরা এই দিক দিয়ে যাবে, আমার হাতের বাঁধন পায়ের বাঁধন খুলবে, আমি সুস্থ হয়ে যাব, ভালো হয়ে যাব, বাড়িতে চলে যাব। তারা এই কারণে পাহাড়ের উপর উঠায় রাখছে। আমি আল্লাহকে চিৎকার করে করে বলেছিলাম,
রব্বুল আলামিন তুমি যদি আমার উপর দয়া না করো, মায়া না করো, ও আমার আল্লাহ, আমি এখানেই শেষ হয়ে যাব, আমার কপালের জানাজাও নসিব হবে না। চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহকে ডাকতেছিলাম, আর চিন্তা একটাই, আমার ছেলে আমাকে বাঁচাইতে পারবে না, আমার মেয়ে আমাকে বাঁচাইতে পারবে না, গর্তের থেকে নিতে পারবে না, আমাকে যিনি পারবেন তিনি আমার আল্লাহ। ভরসা কার উপরে? উপায় তো ছিল না আল্লাহ ছাড়া। আল্লাহকে ডাকতে ডাকতে এক সপ্তাহ পরে আল্লাহ কপাল খুলে দিছে। ওই মানুষটা মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে কয়, হুজুর, একটি সপ্তাহ ধৈর্য ধরেছি, সবর ইখতিয়ার করেছি, আর আল্লাহর উপর ভরসা করেছি, আল্লাহকে ডাক দিয়েছি। এক সপ্তাহ পর থেকে 40 দিন পর্যন্ত এই কাকটা আমারে প্রতিদিন 3টা করে রুটি খাওয়ায়া যায়। কাকটা রুটি আমার বুকে ফেলে যায় না। কাকটারে জানি কে শিখাইয়া দিছে, রুটি আমি ছিঁড়ে খেতে পারবো না, এই কারণে ছিঁড়ে ছিঁড়ে আমার মুখে দিয়ে যায়। ভরসা আপনারা কার উপর করবেন? এবার চিন্তা করে দেখেন কার উপর করবেন। কার উপরে বলুন? কার উপরে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে নাকি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর একজন ওলি বলেছেন, কুন তাওয়াক্কুল বরখুদার সুবহ শাম, কুন তাওয়াক্কুল বরখুদার সুবহ শাম, মেরা শানদ রিজক তু আজলা মাকাম। আল্লাহর উপর ভরসা করো মিয়া। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ পাক লামাকান থেকে রিজিক পাঠাইবে। সুবহানাল্লাহ। তার মানে এমন জায়গা থেকে রিজিক প্রেরণ করবে আপনি চিন্তা করে বাহির করতে পারবেন না এই লোক কোন জায়গা থেকে খানা। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার এবার বললেন, ভাই ঠিক আছে, আমার খানাও তো কম, আমার পানিও কম, তুমিও যাইতেছিলে হজের উদ্দেশ্যে, চলো চলো আমার সাথে চলো, দোনো ভাই মিলে হজে যাই। যাইতে যাইতে খাবারও খায়, পানিও পান করে। খাবার কিছু আছে, পানি শেষ হয়ে গেছে। এতদিন বেশি খাইতেন, মানে একটা করে রুটি খাইতেন, 2 ভাই হওয়ার কারণে এখন একটা 2 জনে খায়, মিল্লা জিল্লা খায়। আমরা হারি না খাইতাম, ঠিক কিনা? মিল্লা জিল্লা খাইতারি, কি করি? যা করার তাই করি, ঠিক না? মাঝে মাঝে সবটা খাইয়া বইয়া থাই, আছে না আমাদের মধ্যে? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই ভাইটাকে নিয়ে চলছিলেন, হঠাৎ পানি শেষ হয়ে গেছে, পানির তালাশ করতেছে। পানি ছাড়া তো বাঁচা যায় না। পানি বেশি আসলে মাথার উপর পড়লে, বান ভাঙ্গা গেলে আপনার মুসিবতে পড়ে যান না? পানি বেশি হইল অসুবিধা, না হইলে অসুবিধা, না থাকলেও তো জীবন টানাটানি, ঠিক কিনা বলেন? মালিক দেখে পানি নাই, পানি তালাশ করতে লাগলেন। দেখে অনেক দূরে একদল হরিণী জঙ্গলের ভিতরে পানি পান করতেছে কুয়া থেকে। মালিক ইবনে দিনার দৌড়ে গেলেন, যাইয়া দেখলেন কুয়া দেখা যায়। মানুষের টের পায়া, মানুষের আওয়াজ, মানুষের পায়ের আওয়াজ, শব্দ পায়া হরিণীর দল পালায় গেছে। মালিক ইবনে দিনার দেখে ওই কুয়ার মধ্যে পানি আছে, তবে অনেক নিচে, তলায় পানি। চিন্তায় পড়ে গেলেন, কিভাবে পানি তুলবে? পানি তো লাগবেই। উনি করলেন কি, পানির যেই পাত্রটা ছিল এই পাত্রের মুখটা খুললেন, তার গায়ের মধ্যে যে চাদর ছিল চাদরটাকে ছিঁড়ে ছিঁড়ে রশি বানাইলেন, ওই মুখের ওই মস্কের মধ্যে গলায় বাঁধ দিলেন, গলায় বাঁধ দিয়া তারপরে নিচে মস্কটা ফালাইলেন, ফালাইয়া পানি তুললেন। এবার চিন্তায় পড়ে গেছে, হায়রে কি হইল, হরিণীর দলের তো এত বড় গলা নাই যে তলার মধ্যে মাথা নিয়া তারপরে পানি পান করতে হবে, নিশ্চয়ই তাদের জন্য উপরে পানি ছিল। চিন্তা পড়ে গেছে যে হরিণীর দল এত নিচের পানিগুলি কেমনে পান করলো, তারা তো নিশ্চয়ই পান করেছে উপর থেকে, নিশ্চয়ই পানিও নিচে ছিল, আল্লাহ তাদের জন্য উপরে উঠাই দিছে। মালিক চিন্তায় পড়ে গেলেন, আমরা আল্লাহর জন্য ইবাদত করি, রুকু সিজদা সবই তো আমরা করি, হরিণীর দল তো করে না। করে হাইওয়ান জানোয়ার কি করে? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা মুসলমান, আমরা করি। আল্লাহ আমাদের জন্য পানিটা উপরে উঠাইয়া দিল না, হরিণীর দলকে দিল। ব্যাপার কি, ঘটনা কি বুঝলাম না। গায়েব থেকে আওয়াজ আসছে, ও মালিক রে, তুমি তো এই কুয়ার পাশে আইসা
তোমার চাদরটা ছিঁড়া তারপরে রশি বানাইছ, ওই মস্কের গলায় বান্ধিয়া পানি উঠাইছ। তুমি তো কও নাই এই পানিটা যদি আল্লাহ উপরে উড়াই দেয় তাইলে পানি নিব, নাইলে নিব না। সুবহানাল্লাহ কইতে না। তুমি তো আমার উপর ভরসা করো নাই, তুমি ওই বালতি রশি আর মস্কের তালাশ করেছ। এই হরিণীর দল কূপের কাছে আইসা আমি আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ তোমার ছাড়া কেউ পানি দিতে পারবে না, আমারে ডাক দিছে, আমার উপর ভরসা করছে, আমি আল্লাহ তলার পানিটা উপরে উঠাইয়া দিছি। তুমি আশরাফুল মাখলুকাত, তুমি আমার একজন বন্ধু মানুষ, তুমি যদি আমার উপর ভরসা করতা তাহলে তোমার ডিব্বাত ভরে দিতাম আমি। সুবহানাল্লাহ কইছেন না ভাইয়ের আমার? আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না, ঠিক কিনা? চাওয়ার মতো চাইলে আল্লাহ কি বান্দাকে ফিরায়? আসুন আল্লাহর উপর ভরসা করি, বিপদে আপদে বালা মুসিবতে আমরা ধৈর্য ধরি, আল্লাহর উপর ভরসা করি, সব সমস্যার সমাধান আল্লাহ নিজে আমাদেরকে দিবে, ঠিক কিনা বলেন? রিজিকের সমস্যা থাকবে না, বালা মুসিবত থাকবে না। ছেলেটা কথা শোনে না, আল্লাহর উপর ভরসা করেন, কথা শুনবে, ছেলেটাকে সুশিক্ষা দেন, তাহলে আপনার কথা মানবে, শুনবে, ভালো মতো চলবে, নামাজ পড়বে, ঠিক কিনা বলে? ভরসা হবে কার উপরে? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।